উৎসবের মরশুমের আগে ফের করোনা উদ্বেগ। প্রতিবেশী চীনে করোনার রমরমা বেড়েছে, যা আতঙ্ক বাড়িয়েছে ভারতে। তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, দূরত্ব বিধি কার্যকর করায় জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার পাশাপাশি উড়ানে বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। আসতে পারে নির্দেশিকাও। করোনা সংক্রমণের গতি প্রকৃতি দেখে ইতিমধ্যেই বাংলার স্বাস্থ্য আধিকারিকদেরও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চীনে ফের করোনার দাপাদাপি শুরু হলে বাংলায় তা নিয়ে আগে থেকেই আতঙ্কে থাকার কোনো কারণ নেই। রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে, প্রয়োজনে বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চীনের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে সতর্ক থাকার জন্য আবেদন জানিয়েছে কেন্দ্র। সামনে 25শে ডিসেম্বর, তাছাড়াও আর কটা দিন পর শুরু হবে গঙ্গাসাগর মেলা। উৎসবের দিনগুলিতে জনসমাগমের কারণে ফের ছড়াতে পারে কোভিড, এমনই শঙ্কা থেকেই যাচ্ছে। তাই রাজ্য সরকার আগাম কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা তা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান, Corona, and we are monitoring all this. We set up a committee also to take care that what is going on and what is the how to solve it, কি করে এটা সলভ করা যায়। আমরা দেখছি যদি হয়ে যায় তখন অলরেডি তো দিল্লি থেকে কেরালায় হয়েছে, সুতরাং দিল্লি থেকে এখানে আসতে কত দূর লাগবে। যদি আসে তখন আমরা দেখবো, আমরা ট্যাকেল করবো পাবলিককে সহযোগিতা করে। আমরা তো মনে করেছিলাম করোনা শেষ হয়ে গেছে, এরপর আবার সেই করোনা চায়নাতে হচ্ছে ম্যাক্সিমাম। এর মধ্যেও গঙ্গাসাগর মেলা কিন্তু হয়েছিল সিস্টেম মেনে। কোভিড হলেও গঙ্গাসাগরের মেলা হবে এবং সিস্টেম মেনেই হবে। ফ্রিলি ঘুরছে, যদি আসে আমরা নিশ্চয়ই বলবো মাস্ক পরুন বা প্রিকশন নিন, কিন্তু এত লোককে তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ওখানে লক্ষ লোক যায় এবং এখনো বেঙ্গলে যেহেতু আসেনি, সেই জন্য আগে থেকে আসবে আমি এটা ধরে নিতে চাই না। আমরা মনিটরিং করছি, পরিস্থিতির দিকে নজর রাখছি, সেরকম হলে আমরা সময় মতো ব্যবস্থা নেব। বুধবার গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক চলাকালীন তিনি চীনের কোভিড পরিস্থিতির বিষয়টি জানেন। তারপর মুখ্যমন্ত্রী নির্দেশ দেন একটি বিশেষজ্ঞ দল তৈরি করে পরিস্থিতির ওপর নজর রাখতে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে একটি বৈঠক রাখা হয়েছিল। উল্লেখ্য, কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই সংসদে একটি বিবৃতি পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি জানান, দেশের কোভিড পরিস্থিতি নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই, তবে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এবং বুস্টার ডোজও নিতে অনুরোধ করেন তিনি। অন্যদিকে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে ওই দিনই বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ভারত জোড়ো যাত্রা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস যদিও বলছে তারা যাত্রা বন্ধ করবে না, কার্যত সেই একই পথে হেঁটে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে উৎসবের আলো মলিন হয়ে যাবে না, উৎসব করবে বাংলা, তবে সতর্কভাবেই করবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।